হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর আলো চ্যাপ্টারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংকট কোণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই সংকট কোণ কি জানার আগে তোমরা ক্লাস 7-এ জেনেছো যে আলোকরশ্মি কী হয় যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন সেটা কিন্তু কী হয়, যখন একটা আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন সেটা অভিলম্ব থেকে কিন্তু দূরে সরে যায়, আর যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন অভিলম্বের দিকে সরে আসে, কাছে সরে আসে। তো এই ধরো ঘন মাধ্যম থেকে এমন কোণে আপতিত হলো যাতে এটা সরতে সরতে এমন একটা অবস্থা এলো যে এটা তুমি কোণটা সরাচ্ছ, এটাও সরতে সরতে চলে আসে, তাহলে এটাও তো বাড়বে। তাহলে আস্তে 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 এই বিভেদ তল ঘেঁষে প্রতিষ্ঠিত হয়ে গেল। যে কোণটার জন্য ঘনমাধ্যমে যে কোণে আপতিত হওয়ার জন্য এই যে প্রতিষ্ঠিত রশ্মি সেটা বিভেদ তল ঘেঁষে চলে যায়, বা এই যে কোণের মান সেটা 90 ডিগ্রি হয়ে যায়, সেটাকে কি বলা হচ্ছে সংকট কোণ। এটা তো আমরা আগে জেনেছো যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার সময় যে অভিলম্ব তার থেকে দূরে সরে যায়। এখন ঘনমাধ্যমে এমনভাবে আপতিত হবে যার জন্য এই প্রতিষ্ঠিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে, তো সেই কোণটা হচ্ছে সংকট কোণ বলবো। ঠিক আছে, তাহলে সেই আপতন কোণটাকে বলবো সংকট কোণ। সেটাই লেখা আছে, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে ঘনমাধ্যমে যে কোণে আপতিত হলে এই প্রতিসরণ কোণটা কী হবে, 90 ডিগ্রি হবে। সেটাকেই বলা হচ্ছে, সেই কোণটাকেই বলা হচ্ছে দুই মাধ্যমের সংকট কোণ। অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তল বরাবর চলে যায়, ঘন মাধ্যমে সেই আপতন কোণের মানকে ওই মাধ্যম দুটির সংকট কোণ বলা হয়। তাহলে বোঝা গেল যে কোণে এমন একটা কোণ, একটা নির্দিষ্ট কোণ হবে, কিন্তু তাহলে দুটো মাধ্যম আলাদা জন্য ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, এটা কিন্তু মনে রাখবে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, কখনোই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে নয়, কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম নয়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে যে কোণে আলো পড়লে সেটা প্রতিষ্ঠিত হয়ে দুই মাধ্যমে বিভেদ তল, দুই মাধ্যমে বিভেদ তল মানে এই কোণটা কত হয়, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয় প্রতিষ্ঠিত কোণ, তখন বলা হবে সেই কোণটাকে, আপতন কোণটাকে বলা হবে ওর সংকট কোণ। যেমন এখানে PON এটা হচ্ছে সংকট কোণ, এটাকে থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। যেমন একটা হচ্ছে বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49 ডিগ্রি, 49 ডিগ্রি। এর মানে কি, জল থেকে যখন একটা আলোক রশ্মি বায়ুতে যাবে তখন যদি 49 ডিগ্রি কোণ করে আলোটা পড়ে জলের মধ্যে বিভেদ তলের এখানে, তাহলে পরে সেটা দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে চলে যাবে, সে আলোক রশ্মিটা দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। বোঝা গেল? আর তার প্রতিষ্ঠিত যে কোণ বা প্রতিসরণ কোণ সেটা হবে 90 ডিগ্রি। একইভাবে বায়ু সাপেক্ষে কাচের যদি হয় সেই সংকট কোণ হবে 42 ডিগ্রি। এটাই হচ্ছে সংকট কোণ। নিশ্চয়ই বোঝা গেল। এবার এর মান কিসের উপর নির্ভর করে? এর মান হচ্ছে দুই মাধ্যমের প্রকৃতি আর আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। যেমন এটা বায়ু আর জল থাকলে সংকট কোণ হচ্ছে 49 ডিগ্রি, বায়ু আর কাঁচ থাকলে তখন এটা হয়ে যাবে 42 ডিগ্রি। তাই দুই মাধ্যমের প্রকৃতি আর আপতিত আলোটা কী রঙের পড়ছে আলোটা সেটার উপরে কিন্তু নির্ভর করবে। তাহলে এটাই গেল সংকট কোণ। এবার এই সংকট কোণ থেকেই আসবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ধারণা। এই সংকট কোণে পড়লে তো এটা বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। যদি সংকট কোণের থেকে আরও বড় কোণে পড়ে, সংকট কোণের থেকে যদি আরও বড় কোণে পড়ে তাহলে কী হবে, এই রশ্মিটা আবার কোণ দিকে যাবে, সবসময় তো অভিলম্ব থেকে দূরে সরে আসছে, তাহলে আরও একটু ভেতর দিকে যাবে। তাহলে এই সংকট কোণের থেকে যদি বেশি কোণে আপতিত হয় তখন কি হবে, তখন সেই আলোক রশ্মিটা প্রতিসরণের পরে সে যে মাধ্যম থেকে গেছিলো সেই মাধ্যমে ফিরে আসছে। তাহলে এখানে কি মাধ্যম থেকে গেছিলো, ঘন মাধ্যম থেকে গেছিলো, সেই ঘন মাধ্যমেই ফিরে আসবে। তাহলে এই ঘটনা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা। ঠিক আছে, সংকট কোণের ক্ষেত্রে যে প্রতিফলন কোণ সেটা হচ্ছে থিটা সি, আর যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে যে আপতন কোণ, সে আপতন কোণটা হবে থিটা সির থেকে কিন্তু বড়। এটা অভ্যন্তরীণ প্রতিফলন কী লেখা আছে দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি ঘন মাধ্যমে আপতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হয়, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঘন মাধ্যমে আপতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হয়, তাহলে আলোক রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে কী হবে, মাধ্যমদ্বয়ের বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যমে ফিরে আসে। সেই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই যে আলোটা গেল, ধরো আমার এখানে সংকট কোণ ছিল, এটা এই কোণটা ছিল থিটা সি,
এই থিটাসি কোণে যদি পড়তো পি ড্যাশ থিটাসি কোণে যদি পড়তো তখন আলোক রশ্মিটা চলে যেত বিভেদ তল বরাবর। ঠিক আছে, তাহলে এটা সংকট কোণে যদি আলোটা পড়তো তাহলে আমাদের এটা বিভেদ তল বরাবর ঘেঁষে যেত, কিন্তু আমার আলোটা পড়েছে তার থেকে একটু বড় কোণে, সেটার মানটা হচ্ছে আই, আমরা ধরে নিচ্ছি আপতন কোণ। এই কোণটাতে পড়লে থিটাসির থেকে বেশি কোণে যদি পড়েছে তখন কি হবে, এই বিভেদ তলে না গিয়ে বিভেদ তল থেকে আরও ঘুরে গিয়ে এটা প্রথম মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যম থেকে গেছিলো, ঘন মাধ্যমেই আবার প্রতিষ্ঠিত হয়ে চলে আসছে। এই যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ ঘন মাধ্যমে যদি আপতন কোণটা সংকট কোণের থেকে বড় হয়, ঘন মাধ্যমের আপতন কোণটা যদি সংকট কোণের থেকে বড় হয় তখনই ঘটবে কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে একটা বলে রাখা দরকার যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সবসময় আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। আর কী করতে হবে, যে এই যে আলোক রশ্মিটা পড়বে সেটাকে সবসময় সংকট কোণের থেকে বড় কোণে পড়তে হবে, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হতে হবে, তবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তাহলে এই দুটো কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত। নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন রিলেটেড যে অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন আছে সেগুলো দেখব। আজকে এটুকুই আলোচনা করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।